আম আদমি বা আম জনতা সবেতেই জড়িয়ে আম। আম কোনো ফল নয়, বাঙালির আবেগের নাম, আরেক নাম আম। আর সেই আমই কিনা বিকোচ্ছে অগ্নিমূল্যে। হিমসাগর, ল্যাংড়া, গোলাপ খাস সবেতেই ছ্যাঁকা মধ্যবিত্তের। আম সত্য দুধে ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে, হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিপিরা কাঁদিয়া যায় পাতে। বিশ্বকবি রবীন্দ্রনাথের কবিতায় জায়গা পেয়েছে ফলের রাজা আম। তবে সেই আমই কিনা অগ্নিমূল্য। গরম এলেই আমের নেশায় মত্ত হয়ে ওঠে বাঙালি। কড়া দুপুরে বারান্দায় বসে কাঁচা মিঠা আম মাখা আর হাতে পছন্দের গল্পের বই। এক আকাশ সমান স্বস্তি মেলে বাঙালির মনে। বাজারে রকমারি আমের মধ্যে কারো গোলাপ খাস, কারো ফজলি, আবার কারো প্রিয় ল্যাংড়া আম। বলা ভালো, আমের একরকম দাপট রয়েছে বাঙালির মনের ওপর। কিন্তু বাজারে সব আমেরই দাম চড়া। এবার কি মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যেতে চলেছে তাদের প্রিয় প্রাণের সেই আম? চিকিৎসকরা বলেন আমের একাধিক উপকারিতা রয়েছে। রয়েছে ভিটামিন D6, ভিটামিন সি এবং খনিজ দ্রব্য ছাড়াও একাধিক জিনিস। এই যে ডিহাইড্রেশন, বাইরের যে তাপমাত্রা, আমরা ঘামছি, আম যদি খেতে পারি শরীরের পক্ষে কিন্তু সেটা ভালো। অন্যান্য ফলের মধ্যে জলীয় প্রভাবটা অনেক বেশি, 83%। একটা কাটা আম মানে হাফ একটা কাপের মধ্যে যে আমটা ধরছে সেইটার মধ্যে 160 থেকে 165 গ্রাম থাকে। তার মধ্যে প্রায় কিন্তু 9 ক্যালোরির ওপর আমরা পাচ্ছি। তো শরীরের মধ্যে আমরা অনেক ভালো জিনিস প্রবেশ করছে যখন আমটা আমরা সেবন করছি। যেরকম হচ্ছে খনিজ পদার্থ, অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা ক্যান্সারের জন্য সেলসগুলোকে শেষ করে দিতে পারে বা শরীরের মধ্যে বাজে কোষগুলোকে শেষ করতে পারে। তৃতীয়ত হচ্ছে হার্টের জন্য ভালো, কারণ সেখানে অ্যান্টিঅক্সিডেন্টস তৈরি করে হার্টের সেলসগুলোকে শেষ করে দিতে পারে, খারাপ সেলসগুলোকে, অর্থাৎ মায়োকার্ডাইটিস যেটা হয় সেটা কিন্তু আটকে যায়। তৃতীয়ত হচ্ছে সার্কুলেশন বাড়ায়, ফাইবার্স থাকে, তাতে কি হয় কোলেস্টেরল যদি আমরা এক্সেস থাকে সেটা অনেকটা টেনে নেয়, নিয়ে নেয়। তো এতগুলো উপকারিতা আছে, তার সাথে প্রচুর ভিটামিন এ বলুন, ভিটামিন B6 বলুন, সি বলুন, সবটাই কিন্তু আমের মধ্যে আছে। আমে একাধিক উপকারিতা থাকলেও ডায়াবেটিকদের জন্য রয়েছে বেশ কিছু বাধ্যবাধকতা। ডক্টর অরিন্দম বিশ্বাস জানালেন, ডায়াবেটিক পেশেন্টরা মৌসুমি ফল আম পুরোপুরি বাদ না দিয়ে অল্প পরিমাণে খেতেই পারেন, কারণ এতে ন্যাচারাল সুগার রয়েছে। আচমকা এটা শরীরে ইনসুলিনের মাত্রাকে বাড়িয়ে দেবে না। আমের মধ্যে যদি 165 গ্রামের মধ্যে মোট সুগার ওই 7 থেকে 8 গ্রাম মতন বা এরকম থাকে। কিন্তু যেটা সব থেকে বেশি, যেটা গ্লাইসেমিক লোডটা, কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স, দুটো নিয়ে তো আমরা খাবারকে বিচার করি। গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু 51%, 55% নিচে হচ্ছে লো গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবার। সুতরাং আম লো গ্লাইসেমিক ইন্ডেক্সের মধ্যে পড়ে যাচ্ছে। আমের মধ্যে থাকছে ফ্রুক্টোজ থাকে, গ্লুকোজ থাকে, এইগুলো কিন্তু রিফাইন্ড কার্বোহাইড্রেটস নয়, এটা ন্যাচারাল সুগার। সুতরাং কম পরিমাণে যদি আমরা খেতে পারি, এটা কিন্তু শর্করার মাত্রা শরীরে লাফিয়ে লাফিয়ে বাড়িয়ে দেবে না। সেই জায়গায় থেকে একটা খুব স্পষ্ট, যদি আমরা 165টাকে অর্ধেক করে দিই, অর্থাৎ 80 গ্রাম, তাতে কিন্তু আমাদের শরীরের শর্করার মাত্রা কিন্তু বাড়বে না। অর্থাৎ শরীর মন সব ভালো রাখার যাবতীয় গুণ রয়েছে এই আমে। কাঁচা মিঠা থেকে শুরু করে পাকা সব রকম আমই পাতে প্রয়োজন আম বাঙালির। কারণ আমের দই হোক বা শেষ পাতে আম, রসনা তৃপ্তির জন্য যথেষ্ট। ক্যামেরাম্যান শুভঙ্কর লাহার সঙ্গে সুচারু মিত্র রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।